এটা অনেকের জন্য অনুকরণীয় হতে পারে, এই বক্তব্যটা আমি আসলে সেখানে দিয়েছি। জি ডক্টর তুহিন মালিক, আমরা একেবারে শেষ প্রান্তে 1 থেকে 1.5 মিনিট আপনার। না, একটা ধন্যবাদ তো সরকার পেতেই পারে। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিতে চাই যে শেষ বেলায় সরকার দুটো ভালো আইন করেছে। একটা হচ্ছে পিতামাতার ভরণ পোষণ আইন, অত্যন্ত ভালো একটা আইন করেছেন, এবং এটাকে সাধুবাদ না দেওয়াটা একেবারেই খারাপ হবে যারা না দিবে। এটা আমাদের প্রত্যাশিত ছিল, অনেক ভালো কাজ। যিনি বিলটা এনেছেন তাকে আমি সাধুবাদ দিচ্ছি। কিন্তু উনি মন্ত্রীর কথা বললেন, অনেক মন্ত্রী তো কতজনের বিরুদ্ধে উনি বলবেন কিংবা পক্ষে বলবেন। মন্ত্রীদের এই যে বচন সংস্কৃতিটা নাই দেখেই কিন্তু সরকারের আজকে এই অবস্থা। এই যে আজকেও প্রধানমন্ত্রী ফোন করেছেন, কিন্তু সৈয়দ আশরাফ সাহেব কিন্তু শর্ত জুড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে। যদি উনি শর্তটা জুড়ে না দিতেন তাহলে কিন্তু পানিটা তো ঘোলা হতো না। দেখেন, দুদিন আগেই সাহারা খাতুন যে কথাটা বললেন যে 3G ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন, তো উনাকে তো সাহারা খাতুনকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে দিয়ে টেলিফোন মন্ত্রণালয় হাতে ধরিয়ে দিয়েছেন। উনি টেলিফোন ঠিকই বুঝে নিয়েছেন, কিন্তু 3G কি জিনিস সেটা উনি বুঝেননি। 3G যে 1979-এ প্রথম 1G হলো জাপান, এবং 91-এ হলো 2G, 2001-এ হলো 3G। উনি পারলে ফেসবুককে বঙ্গবন্ধু বুক বানিয়ে দেন। মানে এই যে অতি উৎসাহীপনা এবং মন্ত্রীদের এই বিষয়গুলা, আমি সর্বশেষ যেটা শেষ করতে চাইব ছোট বিষয় দিয়ে, যে আজকে যে হরতাল চলছে, শুধু বিরোধী দল তো অবশ্যই আমি আহ্বান করব যে আপনারা হরতালটাকে শিথিল করেন। কারণ একটা বিষয় রয়ে গেছে, এ লেভেল ও লেভেলদের পরীক্ষা চলছে, এবং সন্ধ্যা 6টার পর আমি অনুরোধ করব বিরোধী দলকে সন্ধ্যা 6টার পর শিথিল করার জন্য। 10,000 এ লেভেল, 10,000 ও লেভেলের ছাত্ররা সন্ধ্যার পর পরীক্ষা দিবে। যদি তাদেরকে পরীক্ষা না দেওয়া হয়, ব্রিটিশ কাউন্সিল কিন্তু বলে দিয়েছে তাদেরকে ইন্ডিয়ায় গিয়ে করতে হবে। তাহলে 20,000-এর ছাত্র এবং 40,000 অভিভাবককে প্রতি বছর 2বার করে ইন্ডিয়া যেতে হবে। কতটা খরচ পোহাতে হবে? তা আমার মনে হয় 6টা থেকে এটাকে শিথিল করে দেওয়া উচিত। দ্বিতীয়ত, সরকারের পক্ষ থেকে যেটা বলবো, আপনারা অনুগ্রহ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে গুলি চালাবেন না। আর সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারীর ব্যবহার করা হয় শেষ ওষুধ হিসাবে। যখন একটা দলের রাজনৈতিক শক্তি নিঃশেষ হয়ে যায়, তখন শেষ বেলায় জীবন শক্তি বাড়ানোর জন্য, জীবনে বেঁচে থাকার জন্য এই শেষ ওষুধটা খাওয়া হয়। এবং বিডিআর এর কাজ তো সাধারণ মানুষকে গুলি করা না। এই যে বিডিআর, আমাদের দেশে বিজিবি নাম দিয়েছি, তাদের কাজ হচ্ছে বর্ডারে পাহারা দেয়া। বর্ডারে তারা বিএসএফ এর হাতে মার খেয়ে লেজ গুটিয়ে দেশের ভেতরে ঢুকছে, আর দেশের ভিতরে ঢুকে দেশের আলেমদেরকে তারা গুলি করে মারছে, নিরীহ মানুষদেরকে গুলি করে মারছে, সেনাবাহিনীর সৎ অফিসারগুলোকে গুলি করে মারছে, শান্তিপ্রিয় আন্দোলনকারীদেরকে, গণতন্ত্র আন্দোলনকারী গুলি করে মারছে। তোমাদের কাছ তো এটা না, তোমরা পাহারা বিএসএফ কে বাহাদুরিটা 30 সেকেন্ডে আমার একেবারে শেষ।